ডাল লেকে কিন্তু শিকারা রাইড মাস্ট রাইড। শিকারা চার্জ সাধারণত 800 থেকে 1500 টাকা। সাধারণত 1 থেকে 1.5 ঘন্টার রাইড যথেষ্ট। শিকারা যখন ধীরে ধীরে জলের উপর এগিয়ে চলে, তখন ডাল লেক তার গল্প বলা শুরু করে। এই অংশটাকে বলা হয় মিনা বাজার। শিকারার উপর সাজানো ছোট ছোট স্থায়ী দোকান, যেখানে বিক্রি হচ্ছে কাশ্মীরি শাল, গহনা, পোশাক, কাঠের কাজ আর হাতে তৈরি জিনিসপত্র। ডাল লেকের ভেতরে তৈরি হয়েছে ছোট ছোট আইল্যান্ড। এই আইল্যান্ডগুলো ডাল লেকের জলপ্রবাহকে ভাগ করে দেয় আর লেকের ভেতরেই তৈরি করে আলাদা আলাদা বাস্তুতন্ত্র। এই যে সামনে যে আইল্যান্ডটা দেখছেন, এর এক অংশে রয়েছে সিআরপিএফ এর একটি ক্যাম্প। ডাল লেকের মতো এত গুরুত্বপূর্ণ আর জনবহুল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এমন ক্যাম্প বহু বছর ধরেই রাখা হয়েছে এখানে। ডাল লেকের এই অংশে রয়েছে সরকারি তত্ত্বাবধানে চালানো একটা ওয়াটার স্পোর্টস সেন্টারও। এখানে বোটিং, প্যাডেল বোট, কখনো কখনো জেট স্কির মতো অ্যাক্টিভিটিও হয়, বিশেষ করে গ্রীষ্মের সময়। এদিকে যে বসতিটা দেখছেন, এটা বাটপুরা গ্রাম। ডাল লেকের চারপাশে এমন অনেক গ্রাম আছে যেখানে মানুষের জীবন প্রায় পুরোটাই লেক নির্ভর। এখানে নৌকাই প্রধান যাতায়াতের মাধ্যম। পড়াশোনা, বাজার, এমনকি চিকিৎসার জন্য মানুষকে লেক পেরিয়ে যেতে হয় নৌকায় চেপে। ডাল লেকের এই সবুজ অংশগুলোকে দেখলে অনেকেই ভাবেন এগুলো প্রাকৃতিক দ্বীপ, কিন্তু আসলে এগুলো ভাসমান জমি। স্থানীয় ভাষায় যাকে বলা হয় হ্রদ। এই ভাসমান জমি তৈরি করা হয় জলজ আগাছা আর কাদামাটি দিয়ে, যেগুলো স্তরে স্তরে জমিয়ে শক্ত করা হয়। এর ওপরই চাষ হয় সবজি, ফুল, ধান ইত্যাদি। পুরোপুরি জলের ওপর দাঁড়িয়ে থাকা এক জীবন্ত কৃষি ব্যবস্থা। শত শত বছর ধরে কাশ্মীরের মানুষ এই ভাসমান জমির উপর নির্ভর করেই জীবন চালিয়ে আসছে। এটা হলো মানুষের বুদ্ধি ও প্রকৃতির সঙ্গে সহাবস্থানের এক জীবন্ত উদাহরণ। শিকারা ধীরে ধীরে থেমে যায়, কিন্তু ডাল লেকের গল্প কিন্তু চলতেই থাকে এখানকার স্থানীয় মানুষের জীবনের সাথে একাত্ম হয়ে।